গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবার একটা ভ্রমণের ভিডিও নিয়ে। আমাদের তো যখনই হুজুগ উঠলো ব্যাস কোথাও না কোথাও চলে যাই। আশা করি এতদিন সবাই বুঝতে পেরেছেন যে আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি। আর গলার অবস্থা এই যে 26 জনকে ওখানে নিয়ে গিয়ে আইরে 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 জড়ো করতে করতে আমার গলার অবস্থা এরকম হয়ে গেছে, তো হাসবেন না কেউ। তো যাত্রা শুরু সকাল 8টা 6-এর ট্রেন ধরে আমরা চলে গেলাম সেই সুন্দর মায়াপুর, যেখানে গেলে সব মায়ের বন্ধন ভুলে শুধুমাত্র কৃষ্ণপ্রেমে সবাই আপ্লুত হয়ে যায়। তো মায়াপুরের যাত্রা অনেকেই এখানে আছে যারা প্রথমবার করছে, আমাদের সঙ্গে যারা যাচ্ছে প্রথমবার করছে। তো আমি আজকে মায়াপুরে ছোট ছোট মানে ভোগ প্রসাদ কীভাবে পাওয়া যায়, কী ধরনের আমরা ওখান থেকে ঘর পেতে পারি, এই সব টিপসগুলো আমি এখানে দেব, যাতে যারা আপনারা প্রথমবার যাবেন তাদের কাজে লাগতে পারে। তো আমরা এখানে 8টা 6-এর ট্রেনে এই যে দেখুন আমাদের পুরো গ্যাং একটা কম্পার্টমেন্ট জুড়ে বসে গেছে, বেশিরভাগই লেডিস, কিন্তু হ্যাঁ জেন্টস ছিল, দুটো কুচো ছোটো বাচ্চা আর বাকি 2-3 জন জেন্টস ছিল আমাদের। তো এইভাবে আমরা মজা করতে করতে খাওয়া দাওয়া করতে করতে ঝালমুড়ি বানিয়ে খাওয়া, কলা মিষ্টি, আর সাথে দেখুন কে যাচ্ছে আমাদের সাথে। যাত্রা যখন তার কাছেই যাওয়া আর সাথী যখন সেই যাত্রাটা কত সুন্দর হতে পারে। তো আমাদের সাথে ছিল আমাদের ছোট্ট গোপু সোনা, আর যাচ্ছি আমরা কৃষ্ণধাম, তো মায়াপুর। তো সেই যাত্রাটা অনেক সুন্দর ছিল, অনেক মজার ছিল, অনেক আনন্দের ছিল। যদিও আমরা সবাই একসঙ্গে যেখানেই যাই প্রচুর মজা করি, আমরা ভুলে যাই যে আমরা কে কোন বয়সের। আমরা সবাই একদম বাচ্চা হয়ে গিয়ে মজা করতে পছন্দ করি, কারণ আমার মনে হয় আমাদের জীবনের এই মুহূর্তগুলোই আমাদের শুধু থেকে যাবে, বাকি আর কিচ্ছু থাকবে না। তাই রাগ রোষ হিংসে ভুলে মুহূর্তগুলোকে এনজয় করতে আমরা পছন্দ করি। এই যে আমরা পৌঁছে গেছি সেই মায়াপুর ধামে এবং সবাই চলেছি। আমরা প্রথমে পৌঁছে আমরা আমাদের হোটেলে সব রেখে তারপরে একটু রেস্ট নিয়ে সেজে গুজে বেরিয়ে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে গিয়ে আমরা প্রথমেই শ্রীকৃষ্ণ যে কীর্তন গানগুলো হচ্ছিল তার সঙ্গে একটু নাচ খাচ করে নিলাম। তারপরে সবাই মিলে আমরা মন্দিরের সন্ধ্যা আরতি দর্শন করলাম, সেখানে অনেকক্ষণ আমরা সময় কাটালাম এবং তারপরে মন্দির চত্বরে অনেক ঘোরাঘুরি, অনেক মজা, কারণ ওখানটা শান্তিই আলাদা। তো সেইগুলো সব করে রাত্রে আমরা ওখানে ভোগ প্রসাদের টিকিট নিলাম। ওখানে ভোগ প্রসাদের আপনাকে কুপন কাটতে হয়, বিভিন্ন